হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। কি খবর বলো তোমাদের? আমি তো পুরো বিন্দাস আছি, একদম বাংলা সিনেমার পুরো পঞ্জিতের মতো দু পকেটে হাত দিয়ে চোখে চশমা পরে একদম সিটি বাজাতে বাজাতে ঘুরে বেড়াচ্ছি। ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিলাম ইনস্টাগ্রামে, আর সেখানে দেখতে পাই এই বৌদিকে। এই বৌদির ভিডিও পরপর 4-5টা দেখে নাও। ওই যারা বন্ধ ঘরে টাকার জন্য কাপড় খুলে তাদেরকে খারাপ বলতে ইচ্ছা হবে না, কারণ তারা তো একজনের সামনে খোলে, আর বৌদি হাজারো লোকের সামনে খোলে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। হে বন্ধুরা, তোমরা মাঝে মাঝে আমাকে একটু ঘুম পাড়িয়ে দিও, কারণ আমার ঘুম আসে না চোখে। টেনশন চিন্তা। যারা দিনে কাজ করো তারা রাত্রে ঘুম পাড়াবে, যারা রাত্রে কাজ করো তারা দিনে ঘুম পাড়াবে। হ্যালো বৌদির বন্ধুরা, বৌদি ঘুমাতে চায়। যারা বৌদিকে ঘুম পাড়াতে চাও তারা ছুটে যাও। দাদা পারছে না, দাদা অক্ষম, দাদার দ্বারা হয় না, তাই তো বৌদি বাইরে নেমন্তন্ন দিচ্ছে। বৌদি ডবল শিফটে খেলবে, সরি ঘুমাবে। কে বৌদিকে ঘুম পাড়াতে চাও ছুটে যাও। আরে বৌদির দেওরারা বসে বসে ধন চুলকালে হবে, যাও। দেখো বৌদি কতটা গরিব। হ্যাঁ, অন্নপ্রাশনে ছোট্ট প্যান্ট পরেছে 30 টাকার, মানে 300 টাকার ফুল প্যান্ট কেনার মতো ক্ষমতা নেই। আহা রে, ছি, তোমরা কেউ বৌদিকে খারাপ, নোংরা, ইতর, অসভ্য, জঘন্য কিচ্ছু বলো না বৌদি জাঙ্গিয়া পরে নাচছে বলে। ও তো বৌদি গরিব, অভাবে করছে এগুলো। বাদ বাকি বৌদির স্বভাব এমনি খুব ভালো। এই যে দেখছিস কিভাবে স্বামীকে ভক্তি শ্রদ্ধা করতে হয়, আর 2 টাকার রোস্টার তুই বোকাচোদা বলিস আমার স্বামীরে। তোর সাহস কি করে হয়? তোর বিচিতে জানিস আমি কি করব? পাহাড় বেঁধে দেবো, যাতে সারা জীবন ওই ঝুলে বৌদি শুধু ভক্তি শ্রদ্ধা করলে হবে? বরের প্যান্টটা সেলাই করতে হবে তো, তা না হলে লোকের বিচি ঝোলানোর আগে তোমার বরের বিচি ফাঁক দিয়ে ঝুলে যাবে। এই ছোট ছেলে, তোর বিচিতে না 10 কিলোর বাটকা বেঁধে দেবো রে। ভুংবাং যদি খিস্তি দিয়ে রোস্ট করিস কেমন? ওই ছোট্ট ছেলে, তুই তো ফালতু ছেলে আছিস না? তুই বৌদির বরকে বোকাচোদা বলছিস? হ্যাঁ, ও তো রাগ হবেই। হ্যাঁ, যে গান্ডু আতাল চোদা, তাকে যদি শুধু বোকাচোদা বলিস তার খারাপ লাগবে না? গান্ডু নিজের বউকে হাফ ন্যাংটো করে ক্যামেরার সামনে এসে নাচাচ্ছে, আবার সতীগিরি মারায়। সে গো বৌদি, তুমি 2 টাকা 5 টাকা রোস্টারদের কথা একদম কান দিও না। এদের কথা তুমি গায়ে মাখবে না, যদিও তোমার তো মান সম্মানই নেই, তোমার তো এসব কথা গায়েও লাগবে না। गजब बेइज्जती है। তুমি তোমার পাতাকোর দেওরদের জন্য চুলকানি মার্কা ভিডিও বানিয়ে যাও, আর দেওরেরা তোমাদের জন্য তো সুখবর গো, সুখবর। দাদা বৌদি তোমাদের জন্য XXX ভিডিও আনছে, XXX। আরে বোকাচোদা পানু আনছে, পানু। আর ভিডিও আমি করব না গো। লোকে যে হারে বলে, বদনাম করে, সামনে এসে যে গালাগালি করে, আর ভিডিও আমি করব না। কেন কি করবি তাহলে? ভিডিও করবি না তো তাহলে খাবি কি? XXX করব আর পানু করব। আচ্ছা, যদি আমি ছ্যাদারে, নোংরা, অসভ্য, ডাস্টবিন এগুলো যদি বলি তাহলে তোমরা কি বুঝবে? আরে এত মাথায় চাপ দিচ্ছ কেন? আমি আছি তো, এই তো এটা। আরে ও ঝোলানি বৌদি, শুধু শরীর দেখালে হয়? দেখার মতো কিছু থাকতে হবে তো। যেটা দেখে বা যাকে দেখে কেউ সম্মানে দাঁড়াবে, উঠে বদন আর হোদন দুটোই তো ঝাটের মতো। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। বুঝলা বাকি, এখনকার লোকের যাদের পেটে বিদ্যা নাই তারা ভুংবাং কমেন্ট করবে। ওইসব শুনে মন খারাপ করে কিছু হবে বলতো? আরে সেগু মানানি, কারা বিদ্যা নিয়ে কথা বলছি? হ্যাঁ, আরে সেগু স্কুলের দরজা দেখলে আর অজগর আসছে তেরে পড়লে তাকে শিক্ষিত বলে না। হ্যাঁ, নিজে নাইটি তুলে কাপড় খুলে ন্যাংটো হয়ে নিজেরা নাচবি, তাদের আপনাকে ভদ্র কমেন্ট করতে হবে। সেগুর শখ কম না। এই যে ড্রেস পরেছি, ছেঁড়া নাইটি পরেছি, ছেঁড়া প্যান্ট পরেছি, মানে এইসব ড্রেস পরি, এরকম পোশাক পরি, তোমাদের ভালো লাগে না তো তোমরা বেশি করে সাপোর্ট করো, যেন একদিন আমি ভালো ড্রেস, ভালো বাড়ি, ভালো গাড়ি হয়। বৌদি, কোন নেশা করা হয়েছে, শুকনো না ভেজা? আমি 4 ভাগের 1 ভাগ কাপড় পরে নাচবে, আর লোকে তাতে কমেন্ট করলে বলবে যে বেশি করে সাপোর্ট করো, যাতে আমি পুরো কাপড় পরতে পারি আর বড় বাড়ি বানাতে পারি। হ্যাঁ, একটু সময় করে আনের সামনে দাঁড়িয়ে নিজেকে ওটা খিস্তি করে নিও। আরে সাপোর্ট তো তাদেরকে করবে যাদের অভাবে কাপড় ছেঁড়া, স্বভাবে না তোমার মতো। ঠিক বলেছো। সঠিক বলেছ।
যে যে আমার সাথে খেলতে চাও শেষে অবশ্যই কমেন্ট করে জানাও। যে যে বৌদির সাথে খেলতে চাও তারা দৌড়ে বাথরুমে যাও, তা না হলে খেলা শুরুর আগেই শেষ হয়ে যাবে। বৌদির এখন ঘরের মাঠে কেটে পোষাচ্ছে না, তাই বৌদি বাইরে অফার দিচ্ছে। এটা হচ্ছে নোরা, এটা হচ্ছে বিস্ফোরা। ভেজা গায়ে শুয়ে বুকের উপরে ঢেউ ওঠালে ওই পাতাকুরগুলো ছাড়া আর কেউ লাইক করবে না। ठीक बोलेছো। আরে এরা কারা, কোত্থেকে এলো? ও হো হো হো, বৌদির কত্থক নাচ তো পুরো একদম দারুণ লাগলো, সত্যি খুব সুন্দর লাগলো। মানে এরকম নাচ দেখার পরে কত্থক নাচের প্রতি যেই ভালোবাসার সম্মানটা ছিল সেটা পুরো একদম ইয়ে দিল। কেন বৌদি কেন নিজেরটা দিচ্ছ, পেছনে দিচ্ছ, দাও না। কত্থক নাচের মান সম্মান কেন নষ্ট করছো? কি বলছো বৌদি, 10-15টা পাতা করে দলকে যাওয়া না বলে নাকি? হ্যাঁ, আর ওগুলো ছাড়া তোমার পেছনে আর কেউ যাবেও না। একটা ভালো গান বানাতে গেলে তাতে ভালো লিরিক, ভালো মিউজিক, ভালো সিঙ্গারের দরকার হয়। আর সেই গানটাকে খারাপ করার জন্য বা গানটার পুংটি মেরে ঢোল করার জন্য এই একজনই যথেষ্ট, যে তার ঝুলন্ত শরীর আর বালের মতো অক্লান্ত পরিশ্রম দিয়ে গানটার ইজ্জত নষ্ট করে দেয়। বাত তো সহি দাঁড়া, তোর আমি ব্যবস্থা করে নেবো। দেখি দাও তো, দাও দাও, ছোট ছেলে আছে না, ছোট ছেলে, ওর বিচির উপরে আমি দুটো বিচিতে ছয় মারবো। আর যখন ছিঁড়ে ছিটকে যেয়ে পড়বে তখন তুমি আবার কুড়িয়ে নিয়ে আবার বল করবে, আবার ওর বিচিতে ছয় মারবো। আমি ওর মানে কি বলবো, ওর বিচিতে যদি ছয় না মারি, আমার নাম আমার নাম আমার নাম বলো, তুমি বলো। কাচোদা গান্ডু নিজের নাম নিজে বলতে পারে না, আবার হুব্বাগিরি মারায়। লোকের বিছানায় 6 মারার আগে নিজের নাম স্লেটাকে 10 বার করে লেখ আর মুখস্থ কর। না বলতে পারিস তাহলে ওই ঝাঁটাটা নিয়ে নিজের মুখে মার। এইসব আবার কে ছড়াচ্ছে? যেটা ওর নিজের বউ না, এটা অন্য কারো, এর জন্য ক্যামেরার সামনে এসে নোংরামি করছে। আরে বন্ধু, কথায় আছে রতনের রতন চেনে, শুয়োরে চেনে কচু। তা যেমন বেটা বেটিও তো তেমন পাবে, জানো না? শুয়োর তো ঘুরে ফিরে সেই নোংরা পচা নর্দমায় গিয়ে মুখ দেবে। নোংরা ছেলেরা আমাকে নিয়ে ইনকাম করছিস, আমাকে গাল দিচ্ছিস, নোংরা বলছিস। নাইটি তুলে শরীর দেখে নাচবে বৌদি, আর নোংরা হবে বাকি লোকেরা। বৌদির তার কাটা আছে। এরপরে তোর বেশি করে এইভাবে এইভাবে নাচাবো, এইভাবে নাচাবো। আর বৌদি, তোমার জিনিস তুমি নাচাবে, দোলাবে, ঝোলাবে, যা খুশি করো, তাতে লোকে আরো বেশি কন্টেন্ট পাবে। তোমাকে চাটার, চাটা মানে বোঝো তো, ওই চাটা না, রোস্ট করার। এদের স্বভাব এত খারাপ না, কি বলবো তোকে। এই যে সব মানে ছেঁড়া ছেঁড়া বাল ছেঁড়া রোস্টাররা রয়েছে, যাদের 20 সাবস্ক্রাইব, 30 সাবস্ক্রাইব, 2000 সাবস্ক্রাইব, মানে বিশাল উঠছে, বলে না। এ গান্ডু দাদা, রোস্ট করার জন্য চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে সেটা দেখার দরকার নেই, সামনে কে আছে সেটা দেখলেই হয়ে যায়। ঠিক ঠিক। আর বৌদি, হাতুড়ি শুধু একটা সাইড দেখলে আর একটা সাইড দেখলে না, समझ रहे हो তাতে লোকের বাল ছিঁড়েছে, ফলে পোকা লেগেছে, তাই দেখে লোকে থুতু ফেলেছে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। বৌদিকে দেখার পর আমি বুঝলাম যে বিছুটি পাতার জন্ম কেন হয়েছে। এরকম টাইপের বৌদিদের গায়ের মধ্যে হালকা করে ডলে দাও, তারপরে একটু জল ছিটিয়ে দাও, ব্যাস, তারপরে তো খেলা শুরু। একদম ঠিক, এরকম মেয়ে ছেলেদের তো ভাতার থাকে, আর বাদ বাকি মহিলাদের তো স্বামী হয়, কারণ এদের তো শুধু একজন স্বামীতে। যাই হোক, তোমরা তো বুঝে গেছো, তোমরা তো বুদ্ধিমান আছো। হ্যাঁ, तू समझा? हाँ
তো ব্যাস, বৌদির উপরে আজকে ধারাবাহিক ভিডিওটা হচ্ছে এই অবধি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আর যদি যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে যদি তোমরা কেউ বৌদির ফলোয়ার হয়ে থাকো, তাহলে শীঘ্রই গিয়ে দক্ষিণেশ্বরে গঙ্গায় গিয়ে তোমরা আগে স্নান করে আসো। তোমরা প্রচুর পরিমাণে পাপ করেছো, জানো না কত বড় পাপ করেছো তোমরা। বৌদিকে ফলো করো, যদি ফলো করে থাকো তাহলে আনফলো করে দাও, তাহলে না হলে মোবাইলে ভাইরাস আসতে পারে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটা। আর চ্যানেলটাকে অবশ্যই আগে সাবস্ক্রাইব করো। জয় গুরু, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।